আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু শবে বরাতের ব্যানার ডিজাইন। তো আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন আমি শবে বরাতের একটি ব্যানার ডিজাইন তৈরি করেছি। তো এই ব্যানার ডিজাইনের পিএলপি ফাইলটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখবেন। তো শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু এই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা তৈরি করেছি কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। তো পিক্সেল ল্যাবটা কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে যে পিএলপিটা দেওয়া আছে সেখানে কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ড আছে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তা আপনারা কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি কিন্তু এখানে একটি করে পাসওয়ার্ড দিয়ে দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, পিএলপির লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা পাসওয়ার্ড দিয়ে কিন্তু গুগল ফর্মের মাধ্যমে কিন্তু আপনারা পিএলপিটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমরা এখন ডাউনলোড করার পর সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপর যদি আপনাদের এই ডাউনলোড করা থাকে পিক্সেল ল্যাপটপ, আপনারা পিক্সেল ল্যাবে ওপেন করবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনারা থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রি ডট অপশনে যখন ক্লিক করে দিবেন, তো এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পর এরপরে আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো এই পিএলপিতে ক্লিক করার পর এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনাদের ডাউনলোড করা যে পিএলপি সেটা কিন্তু অনেকটা এরকম থাকবে। তো আপনারা ডাউনলোড করে নেবেন। যদিও আমরা ডাউনলোড করে নিই আমাদের নিজেদের ডিজাইন, তাই আমরা এখান থেকে ব্যাক হয়ে আসছি। তো ব্যাক হয়ে আসার পর আমাদের যে ডিজাইনটা সেই ডিজাইনের উপর আমরা ক্লিক করে দেব। তো সেই ডিজাইনের উপরে ক্লিক করে দিলাম, এরপর আমরা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ একটি শবে বরাতের ব্যানার ডিজাইন কিন্তু আমরা তৈরি করেছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে কিছু চেঞ্জ করতে পারেন। তো এখানে চেঞ্জ করার জন্য এই যে নামটা চেঞ্জ করতে পারেন। এখানে যে অডিটোরিয়ামের যে নামটা লোগো যেগুলো এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। তো চেঞ্জ করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। লেয়ার অপশনে ক্লিক করার পর এরপর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু সব কিছু কিন্তু লক করে দেওয়া থাকবে। তো আপনাদের আগে প্রথম লকগুলো খুলতে হবে। তো লকগুলো খোলার পর এরপরে কিন্তু আপনারা চেঞ্জটা করতে পারবেন। তো আপনারা যদি এই নিচে যে নামটা এটা কিন্তু চেঞ্জ করতে চান তাহলে লকটা খুলে দেবেন। লকটা খোলার পর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটাকে আপনারা কেটে দিবেন। এটাকে কেটে দেওয়ার পর আপনাদের যে নাম সে নামটাকে এখানে বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলে এরপর আপনারা এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিবেন। তো আপনারা চাইলে কিন্তু এখানে লোগো চেঞ্জ করতে পারেন। তো লোগোর এখানে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আপনারা ডিলিট করে দিয়ে আপনাদের যে লোগোটা আছে পিএনজি লোগো, সেই পিএনজি লোগোটা কিন্তু আপনারা এখানে কাস্টমাইজভাবে বসিয়ে দিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা যে অডিটোরিয়াম বা যে স্থানীয় যে নামটা সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা সেটাও চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, এগুলো চেঞ্জ করা হয়ে গেলে এরপর আপনারা এগুলো কী করবেন, লক করে দিবেন আবার। তো লক করে দিলে কি হয় যে এখানে আপনি যতবার লাড়ানোর চেষ্টা করবেন বা লাড়াবেন তখন কিন্তু এগুলো এলোমেলো হবে না। তো এগুলো লক করার পরে এরপর আপনারা এখান থেকে কী করবেন, এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে যখন ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। তো সেভ টু ইমেজে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে আলটাতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা সেভ টু গ্যালারিতে সেভ করে ফেলবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা শবে বরাতের যে ব্যানার ডিজাইন সেটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।